আজকের তারিখ হইল আরবি রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ, প্রথম দিন। এই মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আগমন করেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী আমাদের জন্য রহমত স্বরূপ ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত নবী আমাদের জন্য রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি পুরা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। আজম মানে অনারবি যারা, বাংলাদেশি যারা, আমরা ইন্ডিয়ান যারা, পাকিস্তানি যারা, সারা পৃথিবীর সকল মানুষদের জন্যই আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি মুসলমানদের জন্য না, সারা পৃথিবীর যত মানুষ আছে, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, সবার জন্যই আল্লাহর নবী রহমত স্বরূপ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি কাফাতাল লিন্নাস, মানে সমগ্র মানুষদের জন্য, বাশীরা সুসংবাদবাহী হিসাবে, এবং ওয়ানাযীরা ভীতি প্রদর্শনকারী হিসাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম বর্ণের হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, সব কিছুর জন্যে নবী আমাদের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতে একবারে স্পষ্ট করে বলে দিচ্ছে। এটা তো বলছে মোটামুটি স্পষ্ট, কিন্তু আরেকটা আয়াতে আল্লাহ একবারে স্পেশালিস্ট ভাবে বলে দিচ্ছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য রাসূল, ইলাইকুম জামিআ, সবার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, এটা কোরআনের আয়াত, যে আপনি বলে দেন যে আমি তোমাদের সকলের জন্যই নবী। এখানে কোনো ধরনের কোনো পার্থক্য নাই যে সাদা যারা আছে এরার জন্য, কালো যারা এরার জন্য না, আবার হিন্দু, মুসলমান, বৌদ্ধ এগুলি না, কোনো ধর্ম বর্ণ কথা নাই, সবার জন্য আল্লাহর নবী রহমত স্বরূপ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন আমাদের নবী। আল্লাহ তাআলা প্রতিটা এলাকাতে নবী পাঠাইছিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর আল্লাহ পাঠিয়েছিলেন। কিন্তু তাদেরকে পাঠাইছিলেন বিভিন্ন এলাকাতে, বিভিন্ন যুগে, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন সময়, নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছিলেন চূড়ান্তভাবে। বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছিলেন। আবারও বলেন সুবহানাল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী সে বলে না যে সে বলে নবীর, আমাদের নবীর পরে, অথচ সে একটা ভণ্ড, প্রতারক। কাদিয়ানীরা এটা কি? এরা প্রতারক, কাফের এরা। গোলাম মোহাম্মদ কাদিয়ানী কিন্তু নবীর দাবি করছিল, অথচ আমাদের নবীর পরে আর নবী আছে না, আর নবী আসবেন না। লা নাবিয়্যা বা'দি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের ক্ষেত্রে মোহরাঙ্কিত করে দিয়েছি নবুয়তের দরজার মধ্যে, আমার পরে আর কেউ নবী হয়ে আসবে না। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম, উনি শেষ জমানায় আমাদের নবীর উম্মত হিসেবে, ওনাকে যেহেতু আসমানে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ তাআলা, উনি আমাদের নবীর উম্মত হিসেবে নিজে নেমে আসবেন। পরে আমাদের নবীর যে ধর্ম আছে, আমাদের যে ইসলাম ধর্মকে
হুকুমকেই তিনি পালন করে সর্বশেষ যাবেন। তিনি নবী হিসেবে আসবেন না, তিনি আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন। ওনাকে আল্লাহ তাআলা ওনার সেফটির জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ এই ইহুদিদের মধ্য থেকে ওনাকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখনও উপরে আছেন আসমানে। কিয়ামতের আগে মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন ওনাকে আল্লাহ তাআলা পাঠাইলে তখন আমাদের নবীর যে এই যে ধর্ম, এটাকেই তিনি অনুসরণ করে আসবেন। ঈসা আলাইহিস সালাম যিনি যাওয়ার পরে আমাদের নবীর পর্যন্ত প্রায় 600 বছর কি ছিল, নবী আসা গ্যাপ ছিল। তখন কাফেররা তারা বলতে লাগলো যে আমাদের কাছে তো কোনো ভীতি প্রদর্শনকারী নবী আসে নাই, সুতরাং আমরা আর কি হেদায়েত পাবো, আমরা আর নামাজ রোজাদা কি হইব। এই কারণে আল্লাহ কি করছেন, আমাদের নবীকে পাঠানোর মাধ্যমে তাদেরকে এই জবাব দিয়ে দিয়েছেন যে না, চূড়ান্ত নবী আমি একজন পাঠাই দিছি, তোমরা এই অভিযোগ করতে পারবা না যে আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কাফেরদের ওই অভিযোগকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে খণ্ডন করে দিচ্ছেন যে হে আহলে কিতাবগণ, কাদ জাআকুম রাসূলুনা, আমার রাসূল তোমাদের কাছে এসেছে, ইউবাইয়িনু লাকুম, তিনি দ্বীন ধর্ম তোমাদের কাছে বর্ণনা করবেন, আলা ফাতরাতিম মিনার রুসুলি, অনেক সময় রাসূলদের মধ্যে গ্যাপ হয়ে যাওয়ার পরে, প্রায় 600 বছর গ্যাপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নবীর আগ মুহূর্ত থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 বছর পর্যন্ত কোনো নবী আসেন নাই। তখন ওই যে যারা কাফের, যারা মুনাফিক গোষ্ঠী, তারা বলা শুরু করছিল যে আমাদের কাছে যেহেতু কোনো নবী আসছে না, আমাদের আর শরীয়ত টরীয়ত মানার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সাথে সাথে এই আয়াত নাজিল করে আমাদের নবীকে প্রেরণ করার মাধ্যমে তারা কি করে দিয়েছেন, ওই তাদের যে অভিযোগ ছিল, তাদের যে একটা এই যে উজর ছিল, উজরটাকে নাকচ করে দিয়েছেন। আলা ফাতরাতিম মিনার রুসুল, রাসূলের বিরতির পর, আন তাকুলু, যে তোমরা বলবা, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদবাহী এবং কোনো ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, আবশ্যিকভাবে তোমাদের কাছে একজন সুসংবাদবাহী এবং ভীতি প্রদর্শনকারী এসেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে আপনি আমার উপর কি করছেন, আল্লাহ রহমত দান করেছেন। এই রহমতের নবীকে আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। ওনাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আপনি আমার জন্য সামনের পথ চলা এবং আল্লাহর মাহবুব হওয়াটা সহজ হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা তো চাই সবাই আল্লাহর কাছে প্রিয় হতে, ঠিক না? আমরা কিন্তু সবাই চাই আল্লাহর কাছে যেন আমি প্রিয়ভাজন হই। কিন্তু কিভাবে প্রিয়ভাজন হব? আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তো শুধু ভালোবাসবেন এমন না, ভালোবাসবেন পাশাপাশি তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন অধিক বেশি ক্ষমাশীল এবং অধিক বেশি দয়ালু। তো আমি আপনি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, এটা আমাদের উপর অপরিহার্য, আবশ্যক। হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে হব সবচাইতে প্রিয়ভাজন, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়ালাদিহি, তার ছেলে মেয়েদের থেকে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে প্রিয়ভাজন না হব ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। অতএব আমাদের কি করতে হবে? আল্লাহর নবীকে আমাদের সবার থেকে বেশি ভালোবাসতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি আপনার বা আমার ছেলে মেয়েদেরকে ভালোবাসবো না? বাসবো। মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রীদেরকে, মা বাবাকে ভালোবাসবো না? অবশ্যই বাসবো। ভালোবাসা দুই প্রকার। ভালোবাসা একটা হচ্ছে স্বভাবগত ভালোবাসা, আরেকটা হইল ইচ্ছাকৃত ভালোবাসা। আপনি আমাকে স্বভাবগত ভালোবাসা, যেটা রক্তের টান, ছেলে মেয়ের প্রতি, মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি, স্ত্রী সন্তানদের প্রতি, এটাই যে স্বভাবগত ভালোবাসা। আর আপনি আমাকে ইচ্ছাকৃত একটা ভালোবাসা লাগবে, সেটা হইল আমাদের নবীকে আমরা ইচ্ছা কইরা তাদের থেকে বেশি ভালোবাসবো। ভালোবাসতে থাকলে এক সময় দেখা যাবে স্বভাবগত ভালোবাসাটাও নবীর প্রতিও আমাদের এসে যাবে। আর আমাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনুগ্রহ রয়েছে, এ কারণে উনাকে আমাদের ভালোবাসা প্রয়োজন বা উচিত। আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা সমূহ, তোমাদের পিতা মাতা, ও আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম, তোমাদের পাড়া প্রতিবেশী, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের নিজেদের লোক যারা আছে, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং যেই মাল তোমরা অর্জন করেছো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং এমন ব্যবসা যে ব্যবসাটা দশে যাওয়ার, মন্দা হয়ে যাওয়ার ভয় করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বেশি ভালোবাসার হয়, ও জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে বেশি ভালোবাসার হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। মানে আল্লাহর গজব, আযাব, শাস্তি আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি তোমাদের কাছে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাবা মা, তোমাদের যে জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের সম্পদ, তোমাদের বাড়িঘর, তোমাদের যে ব্যবসা বাণিজ্য, এগুলো যদি তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় হইলে তোমরা আল্লাহর গজব আসার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি করব? আল্লাহর নবীকে আমরা বেশি বেশি ভালোবাসবো। আল্লাহর নবীকে যদি ভালো না বাসেন, তাহলে আপনি আমি তো কাল কিয়ামতের মাঠে শাফায়াত পাবো না। সুপারিশ পাওয়ার জন্য কি করতে হবে? ভালোবাসতে হবে। হাদিস শরীফে আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। একজন গ্রাম্য ব্যক্তি নবীকে আইসা বলতেছে, হে নবী আপনি বলেন মাতাস সাআ, কখন কিয়ামত হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাত্তা লিস-সাআতি, তুমি তোমার বলতেছো কখন কিয়ামত হবে, তুমি কিয়ামতের জন্য, কিয়ামত দিবসের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো বলো।
তখন সে বলল, হুজুর আমি তো তেমন প্রস্তুতি বেশি নিতে পারি নাই, তবে আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার প্রস্তুতির মধ্যে একটা বিশেষ প্রস্তুতি আছে, আমি সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবা যাকে তুমি ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি করব? আল্লাহর নবীকে ভালোবাসবো। আল্লাহর নবী আপনি আমার জন্য পূর্ণাঙ্গ উসওয়ায়ে হাসানা, মানে উত্তম আদর্শ আল্লাহর নবী আমাদের জন্য। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। উত্তম আদর্শ নবীর মধ্যে রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিবসের আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহর বেশি বেশি জিকির আজকার করে, তাদের জন্য কি রয়েছে? আল্লাহর নবীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে আপনি আমি আল্লাহর নবীর উত্তম আদর্শে আদর্শিত হব। আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? আল্লাহ তাআলা নিজেই ওনাকে সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো হইল উত্তম আদর্শের প্রতীক। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম যে আদর্শ, সেটা আপনি যে সবচেয়ে উত্তম আদর্শওয়ালা নবী আপনি নিজে। কে সার্টিফিকেট করছেন? আল্লাহর নিজে। আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলতেছেন। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ইন্নামা বুইসতু, নিশ্চয় আমাকে প্রেরণ করা হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্য। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহর নবীকে আল্লাহ প্রেরণই করছে তিনি যেন উত্তম আদর্শ আপনি আমাকে শিক্ষা দান করেন। আরেক হাদিসে আছে, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني لتمام مكارم الأخلاق وتمام محاسن الأفعال। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন লিতামামি মাকারিমিল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য পৃথিবীতে, ওয়া তামামি মাহাসিনিল আফআল, আর ভালো কাজগুলোকে পরিপূর্ণ করার জন্য এই পৃথিবীতে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর আদর্শ কেমন ছিল? হাদিসে বললেই বুঝতে পারবেন কেমন আদর্শ ছিল নবী। এই আদর্শগুলো আপনি আমার জীবনে আমরা কি করব? বাস্তবায়ন করব। এক নাম্বার, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম 10 বছর। ফামা ক্বালা লি উফিন কাত্তু, তিনি আমারে কোনোদিনই উফ শব্দ বলেন নাই। ওয়ালা ক্বালা লি শাইইন সনাতু লিমা সনাতাহু, এবং কোনো জিনিস আমি করেছি এই ব্যাপারে বলেন নাই কেন করলা এটা, এবং বলেন নাই তারাকতু লিমা তারাকতাহু, এবং এই কথাও বলেন নাই এই জিনিসটা তুমি কেন ছাড়িয়ে দিলা। আমরা কি করি? আমাদের যে কেউ যদি কোনো কাজের মধ্যে একটু 19-20 করে আমরা কি করি? এটার কঠোরভাবে দমন করতে চাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাদেম, বিশেষ খাদেম ছিল, পার্সোনাল খাদেম, সেই খাদেমকেই এই কথাটা তিনি বলেন নাই, মানে কষ্ট দেন নাই আর কি। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকা, তিনি ছিলেন সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। উনি উনার খাদেমকে কি করেন নাই? কোনোদিনই কষ্ট দেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আন্নাম রাআতান আরাদাত লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক মহিলা রাস্তার মধ্যে পাইছেন, পরে কাছে গেলেন, গিয়া বললেন যে ইন্নালি ইলাইকা হাজাতান, হে নবী আপনার কাছে আমার একটু হাজত আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মা ফুলান, হে উমুকের মা, ইজলিসি ফি আইয়ি সিকাকিল মাদিনাতি শিতি, তুমি মদিনার যে কোনো রাস্তার পাশে তুমি একটু বসো। ফা আজলিসু ইলাইকা, আমি তোমার কাছে বসবো, তুমি তারপরে বলবা তোমার কি সমস্যা। ফাফা আলাত, ওই মহিলা একটা একটা মানে একটু নর্মাল জায়গাতে গিয়া একটা চিপা জায়গাতে গিয়া বসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছেন। বসার পরে ফাফা আলাত, নবীও বসছে, সাথে সাথে গিয়া বসার পরে ওই মহিলা যা বলার যা যা প্রয়োজনটা বলছে, বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদা হাজাতাহা, তার হাজতটাকে পূরণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হয়তো দান খয়রাত বা একটু টাকা পয়সা চাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তার কথাটা শুনছে, শোনার পরে সাহাবায়ে কেরামকে মানে আদেশ করে দিয়েছেন যে তাকে যে কি চাচ্ছে এগুলি দিয়ে দাও। অর্থাৎ আপনি আমাকে যদি, কথার কথা আমাদের এলাকার যে মেম্বার আছে ওনাকে যদি আমরা রাস্তাতে একটা গরিব বেডি পাইয়া বলে, মেম্বার সাহেব আমার কাছে একটু দরকার ছিল, আপনি একটু শুনেন না আমার কথা, কইব না না আমার চেম্বারে যাইও, এত সময় নাই। বুডের সময় ছিল, বুডের পরে আর সময় নাই, কইব কি না না আমার চেম্বারে যাই। আর গরিব বেটি হলে তো তাকাইতোই না, একটু যদি জানাশোনা হয় বা মেয়েটাকে কথা বললে একটু দরকার, তাইলে একটু কথা বলবে, নাহলে কথাই বলবে না, কইব না না যাও যাও। বুঝছেন নি, এখনের যুগের নেতারা কি করে, না না যাও যাও বললা সরাইয়া দেয়। কিন্তু আমাদের নবী ছিলেন মক্কা মদিনার বাদশা ছিলেন, তিনি মদিনার কি ছিলেন, বাদশা ছিলেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা শুধু বলছে একটু বসেন, আমার কথা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যেখানে মন চায় এখানে বসো, আমি তোমার সেখানেই বসে তোমার কথাটা আমি শুনবো। এটা ছিল নবীর আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীর আরেকটা আদর্শ ছিল, ইযা সাফাহার রাজুলা লাম ইয়ানজি ইয়াদাহু হাত্তা হুয়াল্লাযী ইয়ানজিউ ইয়াদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর সাথে হাত মিলাইতেন, নবী নিজে হাতটাকে ততক্ষণ ছাড়াইতেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিটা হাতটা না ছাড়ায়। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের হালত কি, আমরা তো হাত মিলাইতেই চাই না, তারপরেও যদি মিলাই ওই টান কইরা দিই, ওই এমনি দইরা জায়গা আইটা জায়গা। বিষয়টা এমন না, যারা বেশি অহংকারী আছে এরাকে দেখবেন যে একটু হাত মিলাইয়ে দইরা আইটা যাইব গা, আপনারা বালাপুরে জিগাইবে না, কথাই বলবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ ছিল, যদি কারোর সাথে হাত মিলাইতেন, হাত মিলানোর পর নবী নিজে হাত ছুটাইতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা হাত ছুটাইবার জন্য প্রস্তুতি না নিয়ে নেয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসরিফু ওয়াজহাহু হাত্তা ইয়াকুনা হুয়াল্লাযী ইয়াসরিফু ওয়াজহাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীর বা কোনো ব্যক্তির দিকে যদি তাকাইতেন, ওই তাকানোটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখটাকে ততক্ষণ পর্যন্ত ফিরাইতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা না ফিরাইতেন। এটাও একটা আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি আপনার দিকে তাকাই, তাকানোর পরে, এখন তো বক্তৃতা দিচ্ছি এ কারণে তাকানো সম্ভব না, এমনি যদি আপনার দিকে কথার কথা আপনি আসছেন, আপনার সাথে একটু তাকাইলাম, তাকাই একটু তাকাই ওই টাপ করে গিয়ে আবার আইটে গেলাম গা, আপনি কিন্তু মনে মনে কষ্ট পাইবেন, কইবেন হুজুরে আসলাম একটা মিনিটও সময় দিল না, কথাও বললো না, অহংকার। ঠিক আছে। আর আমি যদি এতটুকু সময় দেই, আপনার দিকে তাকাই দেখি, যতক্ষণ পর্যন্ত আপনি কথা বলতেছেন তাকাই দেখি, দেখবেন আপনার মনে একটা শান্তি লাগবো যে না, হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমার 4-5 মিনিট সময় দিয়েছে, অনেক সুন্দর কথা বলছে, ঠিক না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন বাদশা মদিনার, তারপরেও উনি যদি কারো দিকে তাকাইতেন, হোক সে ছোট মানুষ, হোক সে বড়, হোক সে গরিব, হোক সে কৃষ্ণাঙ্গ, হোক সে শ্বেতাঙ্গ, সাদা কালো যেটাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কারো দেখা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দিকে মুখটা ততক্ষণ পর্যন্ত ফিরাইতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা না ফিরাইতো। বলেন না সুবহানাল্লাহ। এটাই যে নবীর আদর্শ ছিল। আজকে আমাদের কি ক্ষমতা তো নাই, ওই একটুখানি চূড়াতুরা একটু ক্ষমতা, এটার মধ্যে আমাদের জালের শেষ নাই। জাল অহংকারের শেষ আছে, আমরা কিন্তু অহংকারের শেষ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা ছিলেন, এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে হাত মিলাইলে হাত ছুড়াইতেন না, তাকাইলে তাকানো শেষ করতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা তাকানোটা শেষ না করে। এমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ ছিল, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি শাইআন কাত্তু ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কখনো কাউকে মারেন নাই ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। তবে জিহাদ করার সময় যুদ্ধে গেলে তো তখন আর কিছু করার নাই, যুদ্ধের কাম হইতো আপনার মায়ের দেওয়া, মায়ের প্রতিরোধ গড়ে তোলা। তো জিহাদ ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কাউকে এমনি মারেন নাই। মা দরাবা খাদিবান ওয়ালাম রাআতান, কোনো খাদেমকেও মারেন নাই, কোনো ইমরাতান স্ত্রীকেও মারেন নাই। তাহলে আমাদের বাড়িতে আমাদের এলাকাতে এমন কি স্ত্রীকে মারেন না? আসেনি ভাই? আছে, আছে, স্ত্রীরে মারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? কখনো স্ত্রীকে মারেন নাই। তাইলে আপনি যদি স্ত্রীকে মারেন তাহলে বোঝা গেল আপনি নবীর আদর্শ থেকে বিচ্যুত। নবীর আদর্শ ছিল এদিকটা, আপনি গেছেন ওই দিকটা, গিয়ে আপনি বেডিরে পিটা শুরু করছেন। এবারে বাপ মা 14 গোষ্ঠী ফালাইয়া আইসে দিকে একলা আপনি তাকে আক্রমণ করলেন, পিটাইলেন। হারাম হইব, হারাম, মারা জায়েজ নাই, হারাম। নর্মাল একটু মৃদু আঘাত করা জায়েজ আছে। এটা আবার বললে কইবে যে হুজুর দি ফতোয়া দিয়ে দিলে আবার মারার কথা না। মারা আসলেই না জায়েজ, বা এটা একবারে নিকৃষ্ট কাজ। এটাকে আল্লাহ সমর্থন করে না, নবীও সমর্থন করেন না। তারপরেও যদি কারো এমন হয় তাহলে মৃদু আঘাতের জায়েজ আছে। তো এটা আমি, আপনারা মারবেন না, এক কথায় শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করছেন না ওই কাজটা আমি করব না। দরকারে তাকে বাড়িতে পাঠাইবেন, তাকে অন্য শাস্তি দিবেন। আপনি মারতে যাবেন কেন? একটা মহিলাকে আপনি মারতে যাবেন কেন? সে তো অসহায়, তার তো বাড়ি গাড়ি 14 গোষ্ঠী নিয়ে আপনার বাড়িতে আসে নাই। সে বাপের বাড়িতে যত বড় লোক হোক, আপনার কাছে সে মেয়েটা অসহায়। কিন্তু তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নাই? কোনো খাদেমকেও মারে নাই, কোনো স্ত্রীকেও মারে নাই। তাহলে আমি আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হব। যেহেতু এই মাসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আসছেন এটা রহমত স্বরূপ। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি করে গেছেন, কি কি আদর্শ রেখে গেছেন আমাদের জন্য, নবীর জন্য সাহাবায়ে কেরাম কি করেছেন, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে যা বললাম, যতটুকুই বললাম, আপনারা নবীর যে আদর্শ আছে, কয়েকটা পয়েন্টের কথা বললাম না, হাত ছাড়াইতেন না, চোখে চোখ রেখে কথা বলতেন, চোখটা সরাইতেন না, মারতেন না, কখনো গালি দিতেন না। এই সমস্ত কাজগুলো আমরা কি করব? নিজের জীবনেও বাস্তবায়ন করব। তাহলেই আমি নবীর যে উত্তম আদর্শ, এর দ্বারা আদর্শবান হব। নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী। চরিত্র 3 প্রকার, একটা হইল সাধারণ চরিত্র, একটা হইল গিয়া সৎ চরিত্র, আরেকটা হচ্ছে উত্তম চরিত্র, আরেকটা হইল মহান চরিত্র। কিতাবে লিখছে সৎ চরিত্র হইল আপনাকে কেউ কিল দিছে, আপনিও একটা উল্টা কিল দিলেন, সমান সমান, পাইটা পাইট, এটা জায়েজ আছে। আপনি ওই বেটা যে গতিতে কিল দিছে আপনি ওই গতিতে কিল দিতে পারবেন, এতটুকু জায়েজ আছে। যেহেতু আপনি এর বাইরে আপনি দিতে পারতেন না, আপনি তো ওই টাইমটা ঠিক রাখতে পারবেন না। আপনি যে এর পিঠা দিবেন, এই পিঠাটা তো আপনি ঠিক টাইমে ঠিক লিগেলে দিতে পারবেন না। এই কারণে না দেওয়াটাই উত্তম, দিতে পারবেন না, দরকার নাই, পারলে মাফ করে দেন। এটা হইল সৎ চরিত্র। আর উত্তম চরিত্র হইল আপনি তাকে মাফ করে দেওয়া, আপনাকে কেউ আঘাত করছে তাকে মাফ করে দেওয়া, এটা হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র হইল তাকে শুধু মাফ করা না, তার জন্য আরো দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি কেউ কষ্ট দিত, উনি তো তাকে মাফ করতেন, এমনকি তার জন্য আরো উল্টা দোয়া এবং হাদিয়া পাঠাইতেন। বলেন না সুবহানাল্লাহ। তো নবী কি করতেন না? প্রতিশোধ নিতেন না। তো আমরাও প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবো। আমাদেরকে আল্লাহ যেন এমন আদর্শিত হতে পারি, সেই জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।